আমাদের প্রচুর কষ্ট হয়েছে। আবার লোন নেওয়া বাড়ি করছে, লোন মোল 3টে লোন বাড়ি করছে, আর কিছু 50,000 টাকা দেওয়া বাড়ি করছে। আমাদের এখন একটা লোন শোধ হয়েছে, একটা শোধ হতে আসছে, হাফ হয়েছে, আর একটা লোন শোধ হতে আসছে, আর একটা লোন আছে। আব্বু কোথায় এখন? আব্বু এখানে আছে, লদ্দি গাড়ি লেগে চলে আসছে। কবলিত এলাকায় 8 থেকে 80 প্রতিটি মানুষই আজকে সর্বশান্ত। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের বিলবড়া গ্রাম পঞ্চায়েতের তারানগর পদ্মা ভাঙন কবলিত এলাকায়। দিকে দিকে মানুষ এই পদ্মা ভাঙনে একের পর এক তাদের বাড়িগুলি যখন বিলীন হয়ে যাচ্ছে, তখন মাথা গোঁজার ঠাঁই হিসাবে কেউ কেউ বেছে নিয়েছে তাঁবু, আবারও কেউ কেউ থাকছেন ব্লক প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করা সেই প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে। তবে কি সেখানেই শেষ? আদৌ কি তারা পাবে পুনর্বাসন? আমি সেই 2 বছর থেকে লাগাতার এই ভাঙন কবলিত এলাকায় আসছি। এখানকার মানুষদের তিলে তিলে গড়ে তোলা বাড়িগুলি যখন বিলীন হয়ে যাচ্ছে, তাদের যে আর্তনাদ, তাদের যে ক্রন্দন, সেই ক্রন্দনের ভাষা কিন্তু বোঝাই যায় যে তারা কতটা অসহায়। নাম তার সুরাজ, একজন স্কুল পড়ুয়া স্টুডেন্ট, কিন্তু তার বাড়িটি দেখছেন, এটি ছিল তাদের বাড়ি। এই বাড়িতেই কিন্তু তারা বসবাস করত, কিন্তু কখনো ভাবতে পারেনি যে তাদের বাড়িটি এই পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। সে এই বর্তমান সময়ে স্কুলে না গিয়ে পড়ে থাকছে তার বাড়ির এই আস্তানায়। তার কারণ কিছুটা হলেও বাড়ির যে সমস্ত জানালা দরজাগুলি রয়েছে, সেই সমস্ত ফ্রেমগুলি খুলে নিতে পেরেছে, কিন্তু পারেনি বাকি যে সমস্ত তিলে তিলে গড়ে তোলা, যে ইট দিয়ে গড়ে তুলেছিল এই বাড়িটি, সে বাড়ি। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি স্কুলে কেন যাওনি? সে বলছে ওই যে পদ্মা নদীর জল দেখছেন, সেই জলই কিন্তু তার বই চলে গিয়েছে। তার কারণ তার জানার আগেই কিন্তু তার বাড়ির সামগ্রী সহ তার লেখাপড়া করার যে বই, সেই বইও কিন্তু তলিয়ে গিয়েছে এই পদ্মা নদীর গর্ভে। তবে আজও নীরব রয়েছে, আজও ঘুমিয়ে রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। নেই তাদের সঠিক কোনো ব্যবস্থা পড়া, শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছে। জেলা পরিষদ সদস্য তিনি বলছেন 68খানা বাড়ি অলরেডি পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কোথায় সে 68খানা বাড়ি? কেন এইভাবে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি এই ভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে? আমরা সুরাজের সাথে কথা বলবো। সুরাজ, কেমন আছো তুমি? আমি এখন ভালো নয়, লদ্দি তো আমাদের কাছে চলে আসছে, এখন বাড়তে মারতে শুতে পাই না, তাম্বুর তলে থাকছি, শুচ্ছি, আর আমরা পড়তে পাই না। বই ছিল ব্যাগ ভরা, চলে গেছিল 2 গর্ভে, তাড়াতাড়ি হাঁচড়া মস্তির করতে চলে গেছে, আর পাইনি স্থানটা। তো এখন কোথায় থাকছো সুরাজ তুমি? এখন তাম্বুর তলে। তোমার বাড়ির আরো যারা মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, তারা কোথায় থাকছে? মেম্বার তোমাদের বাড়ির যারা তোমার মা বাবা, তারা কোথায় থাকছে? ওরা তাম্বুতে থাকছে, আমার মারা। তো তোমরা স্কুল যাওনি কেন? আমরা স্কুলে জায়গা পাই না, জায়গা মানে কে বোন আসবে, দাদা আসবে, তখন যে তখন কি উদাম হয়ে থাকবে, চলে যায় না। মানে তাদেরকে সম্মান করার জন্য, তাদের সঠিকভাবে বসার জন্য তোমরা স্কুলে যাচ্ছ না, তাঁবুর তলায় থাকছো। না, হ্যাঁ। কি খেয়েছো তুমি সকাল থেকে? সকালে কিছু খাইনি, খালি 2টি মুড়ি খেয়েছি, আর খাইনি কিছু। এখন পর্যন্ত কেন খাওনি? এখন তো প্রায় বাজে 1:40। এখনো ভাত হয়নি, কন্ট্রোলের চালটা ভাত করছে এখন না। তো তুমি স্কুলে কেন যেতে পারছো না? স্কুলে কেন যাচ্ছ না? কি সমস্যা তোমার? স্কুলে ওখানে ভাল লাগে না, এখানকার ঠিক মজা নাই, খোলা জায়গা, ওখানকার ঠিক মজা নাই। এই যে তোমাদের বাড়ি, এই বাড়িটা তোমরা তৈরি করেছিলে, তোমার আব্বু কি কাজ করতো? আব্বা ফেরি করতো। ফেরির কাজ করতো। কয় ভাই বোন তোমরা? আমরা তিন বহিন, 1 ভাই। তুমি একা? হ্যাঁ। তো এই যে তোমাদের বাড়িটি চলে যাচ্ছে, আর হয়তো 1-2 দিন পরে নদী গর্ভে বিলীন হয়ে যাবে, কতটা কষ্ট হচ্ছে? আমাদের প্রচুর কষ্ট হয়েছে। আবার লোন নেওয়া বাড়ি করছে, লোন মোল 3টে লোন বাড়ি করছে, আর কিছু 50,000 টাকা দেওয়া বাড়ি করছে।
না, আমাদের এখন একটা লোন শোধ হয়েছে, একটা শোধ হতে আসছে, হাফ হয়েছে, আর একটা লোন শোধ হতে আসছে। আর একটা লোন আছে। আব্বু কোথায় এখন? আব্বু এখানে আছে, লব্ধি কাটার লেগে চলে আসছে। শুনছেন তাদের কথা, যে প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই তারানগর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে রয়েছে শিক্ষা দীক্ষা প্রতিটি বিষয়, কিন্তু তারানগরের মানুষ ভালো নেই। তারানগরের মানুষ তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে, যন্ত্রণার মধ্যে রয়েছে। তা কিন্তু এই ছোট কিশোরের মুখ থেকে ফুটে উঠছে। তার বই যেমন চলে গিয়েছে, তার বাড়িও চলে যাচ্ছে। তারা স্কুলে জায়গা পায়নি, তাই তাঁবুর মধ্যে থাকছে। তবে এই সমস্ত শিশু, কচিকাঁচা বাচ্চা, কিশোরদের কথা শুনে কি সরকারের ঘুম ভাঙবে? শুনলেন তার মুখেই তার আর্তনাদের কথা। তার বই চলে গিয়েছে, তার বাড়ির সামগ্রী টানতে গিয়ে কিন্তু পড়ে গিয়েছে। কোথায় চলে গিয়েছে কেউ জানে না। সে কি আবারও সঠিকভাবে স্কুলে পৌঁছাতে পারবে, পড়তে পারবে, নাকি এভাবে চিন্তাগ্রস্ত হয়েই তার দিন কাটবে? ক্যামেরায় রয়্যাল মন্ডলের সাথে আব্দুস সামাদ, সরাসরি তারানগর ভাঙন কবলিত এলাকা থেকে। সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন, তাই তো জঙ্গিপুরবাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশপাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তওয়াক্কল গোল্ড। 100% গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়াররিং, নোজ রিং, লকেট, হাতের রুলি, বালা, নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার। আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর, যা 19 বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তওয়াক্কল গোল্ড। তাই আর দেরি নয়, আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরবেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তওয়াক্কল গোল্ডে। প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে।